বাবাকে দেখিনি জানো। মাকে জিজ্ঞাসা করলে শুধু বলে বাবা আসবে আসবে, কিন্তু কোনো দিনও আসে না। মা তুমি আমার মেয়েকে আর্য ব্যানার্জির কাছে কেন পাঠিয়েছো বলো তো? দিয়া, আর্য ব্যানার্জি হিয়ার বাবা, আর বাবার কাছে মেয়েকে পাঠানোর জন্য তোর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করিনি। বিষমকে এটা হচ্ছে, আমি এক্ষুনি তার জন্য জল দিয়ে আসছি। বাবা তোমার কোথায় লেগেছে? হাতে হাতে হাঁটুতে লেগেছে। কোথায় লেগেছে? তোমার কিছু হয়নি তো? হিয়া বলো। দেখি হিয়া শোনা, তোমার লাগেনি তো কোথাও? হ্যাঁ লাগেনি তো? হিয়া হিয়া বলো না বাবা তোমার কোথায় লেগেছে? হাঁটুতে লেগেছে? হ্যাঁ হাতে লেগেছে? বলো না কোথায় লেগেছে বাবা, কোথায় লেগেছে? আচ্ছা হিয়া তুমি কি বলো তো? হ্যাঁ তুমি আমাকে না বলে রাতের অন্ধকারে একা একা বেরিয়ে আসলে, তোমার কিছু হয়ে গেল? আমি কি নিয়ে থাকতাম বলো তো হিয়া? আমি কি নিয়ে থাকতাম বলো তো বাবা? আমার কোথাও লাগেনি রে মা, শুধু হাতটা একটু সরে গেছে। দেখো হিয়া, তোমার এই পৃথিবীতে থাকা না থাকা নিয়ে অন্য কারোর হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। তুমি আমাকে কথা দাও বাবা, তুমি এরকম আর কখনো করবে না। এরকম আমাকে না বলে যাত্রার সাথে দেখা করতে বাইরে বেরিয়ে আসবে না। কথা দাও বাবা আমাকে, কথা দাও না বাবা, কথা দাও না, তুমি এরকম করবে না, আর কোনোদিনও করবে না। ওরে বাবা রে বাবা, একে নিয়ে তো আর পারা গেল না। বাচ্চারা একটু পড়বে চড়বে তবে না শক্ত হবে তারা, আর আমার তো তেমন ব্যথাই লাগেনি, একটু ছড়ে গেছে, রক্তও বেরোয়নি, তাতে একেবারে তুই বাড়ি মাথায় করে ফেলছিস। দিয়া, ওর যেই জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা অ্যান্টিসেপটিক দিয়ে একটু পরিষ্কার করে একটা মলম লাগিয়ে দিও। হিয়ার যেখানে কেটে গেছে সেখানে মলম লাগিয়ে দিও। আমি হিয়ার মা, এই সব কিছু আমাকে শেখাতে হবে না আপনার। আজকে শুধু আপনার জন্য আমার মেয়ের এত বড় একটা বিপদ হতে যাচ্ছিল। কেন এসেছেন আপনি? কেন এসেছেন? বেরিয়ে যান এখান থেকে, চলে যান এখান থেকে। সারাক্ষণ আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়েছেন? কেন লোক হাসাচ্ছেন? কেন নাটক করছেন আপনি? আমি নাটক করছি? এসব তুমি কি বলছো দিয়া? আচ্ছা, আমাকে বাইকে ধাক্কা দিল অন্য ছেলেরা, আর তুমি শুধু শুধু গোস্বারকে বকছো কেন গো? কোথায় এই বদমাইশ দুটোকে ধরে কান মুলে দেবে তা না, হাতের কাছে গোস্বারকে পেয়ে গোস্বারকেই বকছে। বাইক চালাচ্ছিল দেখো, মনে হচ্ছিল যেন সার্কাস হচ্ছে। তাছাড়া দোষ তো আমারও আছে, আমি ওদিক না দেখে দৌড়ে রাস্তা পেরোচ্ছিলাম। হিয়া, অনেক পাকা পাকা কথা হয়েছে, আর একটা কথা বলতে হবে না। চলো আমার সঙ্গে, চলো। আরে বাবা, এখন বাড়ি গিয়ে কি করব? যাবোই বা কি করে আমি? কোশ্চেনের এখনো খাবার শেষ হলো না। তাছাড়া খেতে দিলে মানুষকে তো একটুখানি জলও খেতে দেয়। হিয়া, তোমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি আমার সঙ্গে এখন ঘরে যাবে। চলো
চলো। 1 মিনিট দাঁড়ো। কোথায়? তুমি চায়ের দোকান থেকে একটু জল খেয়ে নাও। আর তুমিও কিন্তু বাড়ি গিয়ে মলম লাগিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। চলো হিয়া। টাটা কোথায়? টাটা। টাটা হিয়া, টাটা। তুমি যতই আমার থেকে দূরে চলে যাও, আমি তোমাকে আর হিয়াকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না, কোথাও যাব না দিয়া। আমি তোমার আমার মধ্যে অভিমানের দরজা একদিন ভাঙবই ভাঙবো, তুমি দেখে নিও। কতটা ছড়ে গেছে হাতে দেখি বাবা। খুব জ্বালা করছে তাই না? এই তো আমি ফু দিয়ে দিচ্ছি। ওরে পাজি মেয়ে, মাকে ভেঙানো হচ্ছে? হ্যাঁ যাক বাবা, তোকে ভেঙে তোর মুখে একটু করে হাসি ফোটাতে পেরেছি, এই ভেবেই আমার খুব ভালো লাগছে। তবে রে, তুই এত চিন্তা কেন করছিস মা? আমি তখন থেকেই তো বলছি আমার বেশি লাগেনি, আর জ্বালাও করছে না একটু। আর যদি লেগে যেত তখন কি হতো? হ্যাঁ কি করে এসে লাগতো আবার? ওখানে তুই ছিলি, কোশ্চেন ছিল, তোরা দুজনে মিলেই তো আমাকে বাঁচিয়ে নিতিস। হিয়া, না হিয়া, কিচ্ছু না, কিচ্ছু হবে না তোর। কিন্তু আমার মনে হচ্ছে তোর বোধহয় উপরটা ব্যথা লেগেছে মা। আমার ব্যথা লেগেছে? হ্যাঁ, বললে তুই সকাল থেকে এত কাঁদছিস কেন? মানুষের তো ব্যথা লাগে, মানুষ তো কাঁদে। বল না মা, কোথায় লেগেছে? সেখানে ওষুধ লাগিয়ে দিচ্ছি, বল। আমি তোকে কি করে বলবো হিয়া? আজ সকাল থেকে আমার বুকের মধ্যে একটা পেরেক বারবার এসে বিচ্ছে রে। আর তার ক্ষত ওই ওষুধে সারবে না রে, সারবে না। ওই মা, কি ভাবছিস? বল না মা, তোর কোথায় কষ্ট হচ্ছে? কেন কষ্ট হচ্ছে বল? ও মা, বল না মা। এই যে তুমি যখন আমার কথা শোনো না, খুব দুষ্টুমি করো, যেখানে সেখানে যার তার কাছে চলে যাও, তখন আমার খুব কষ্ট হয় হিয়া, খুব কষ্ট হয়। হায় কপাল, আমি আগেই বুঝেছিলাম তুই সেই ঘুরে ফিরে তুই সেই কোশ্চেনের কথাটাই ফিরে আসবি। আমি কোশ্চেনকে খেতে দিয়েছি বলে তোর রাগ হয়েছে, তাই না মা? ওরে, আমি তো তোকে বলছি লোকটা ভালো। বলছি মা, একটা ভালো লোক ঠান্ডায় দাঁড়িয়ে তো কষ্ট পাচ্ছে, ওকে ভেতরে রাখবো মা? একদম না হিয়া, কোনো দরকার নেই। তুমি খেতে দিয়েছো, শাল দিয়েছো, অনেক হয়েছে, আর কোনো কিছু করার দরকার নেই। তুমি এখন চুপটি করে ঘুমাবে, ঠিক আছে? একদম দুষ্টুমি করবে না। আসছে না যে। আচ্ছা বাবা, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এসো। আমি গান করে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক ঘুম আসবে, ঠিক আছে? চোখ বন্ধ কর বাবা। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, মুরগি এলো দেশে। দিয়া হিয়াকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। আমার মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে এতক্ষণে? ইস, আমি যদি এই সময় আমার মেয়েটার পাশে গিয়ে বসতে পারতাম, ও
ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারতাম, ঘুমিয়ে থাকা মেয়েটার কপালে কপালে যদি একটা চুমু খেতে পারতাম। आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। ওদিয়া তাড়াতাড়ি উঠে পড়, এরপর কিন্তু তোর আর মেয়ের দুজনেরই দেরি হয়ে যাবে। আমি এই ও উঠে পড়েছিস তাই বল। হ্যাঁ রে, কালকে সারা রাতের মেয়েটা কষ্ট পেয়েছে না? হঠাৎ করে এত জোর পড়ে গেল, নিশ্চয়ই ব্যথা ট্যাথা হয়েছে। আরে দেখ না, আমি তো ওকে বলছিলাম। আচ্ছা, আমি একাই পাগলের মতন বকে যাচ্ছি, তুই একটা উত্তর দিচ্ছিস না কেন বলতো? দিয়া, এই দিয়া। হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে তোর? সারা রাতের ঘুমোসনি বুঝি? তুমি হিয়াকে ঘুম থেকে তোলো, আমি চায়ের জল বসাচ্ছি। দিয়া, এটা আমার প্রশ্নের উত্তর হলো না কিন্তু। কে বলেছে আমি ঘুমোইনি? ঘুমিয়েছি তো, আমি ঘুমিয়েছি। না, তেমন কেউ বলেনি, পাড়ার থেকে লোক এসেছে, বাড়ি বয়ে বলে গেছে, তা নয়। নেহাত আমি তোর মা তো, তাই আমার চোখে তুই ফাঁকি দিতে পারলি না। না পারি, আমি তোমার চোখকে ফাঁকি দিতে পারিনি। আমি কালকে সারাটা রাত হিয়ার পাশে বসেছিলাম, ঘুমোইনি আমি। মা, একটা লোক সারা রাত ধরে ঠান্ডায় দাঁড়িয়ে থাকবে আর আমি লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো ঘরে? আমি সেটা পারবো না মা, পারবো না। এ কি, তুমি হাসছো কেন? না না, হাসছো কেন? আমি হাসির মতো কি বললাম? তুমি হিয়াকে ঘুম থেকে তোলো, আমি ওর চানের জল বসাচ্ছি। তোলোকে। পারলি না দিয়া, শেষ অব্দি নিজেকে লুকিয়ে রাখতে পারলি না। আজ তুই স্বীকার করতে বাধ্য হলি তুই তুই আর্যকে কতটা ভালোবাসিস। ওরে, আমি যে তোর মা রে, আমি তো জানতাম। এতদিনে তোর এই এত বড় লড়াই শেষ হলো দিয়া। এবার তুই নিজের সংসারে ফিরে যা। আর আমি ঠাকুরের কাছে শুধু সেটাই চাই, তুই ইয়া তোর আসল সংসারে ফিরে যা দিয়া। আমি তোদের সেখানেই শুধু দেখতে চাই। মায়াঙ্ক, মায়াঙ্ক, मायंक उठो ना। मायंक, हाँ, क्या हुआ? कौन आया? सुबह 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 क्या हुआ? কি করে এতক্ষণ ধরে ঘুমোচ্ছে বলো তো? কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারো? तुमने तो यार मुझे डरा ही दिया था। মায়ঙ্ক, আমার না কতগুলো ইনফরমেশন দরকার, ইমিডিয়েটলি দরকার। আর তার জন্য তুমি একটা স্পাই অ্যাপয়েন্ট করো। হ্যাঁ, এক্ষুনি করো। না না, পলাশ টলাশকে দিয়ে হবে না। অ্যাপয়েন্ট সামবডি এলস, ওকে? जो हुकुम मेरे आका, हो जाएगा। মজা করো না মায়াঙ্ক, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়ার। আর্য আর দিয়ার জীবনে কি কি ঘটছে সব কিছু আমি জানতে হবে। আচ্ছা, ওদের দুজনের রিলেশনশিপ স্ট্যাটাস এখন ঠিক কি? প্যাচআপ হয়ে গেছে নাকি মান অভিমানে পালা চলছে, ঝগড়া চলছে?
দুজনে কথা বলছে এখন। আর ওদেরই বাচ্চাটা, ওই বাচ্চাটাকে নিয়ে ওরা আবার সংসার করবে। সংসার করলে একসাথে থাকলে কোথায় থাকবে? ম্যানেজ বাড়িতে থাকবে নাকি অন্য কোথাও থাকবে? কোথায় থাকবে গো মায়াঙ্ক? আমার সব ইনফরমেশন দরকার। আমাকে সব কিছু জানতে হবে। ওদের জীবনে কি কি ঘটছে, কখন কি ঘটছে সব জানতে হবে। নাহলে আমি স্ট্র্যাটেজি সাজাবো কি করে? হয়ে যাবে তো। হবে বললে হবে না মায়াঙ্ক, ভুলে যেও না। মর্নিং শোজ দ্য ডে। আর গোল্ড কাপ টুর্নামেন্টের সকালটা আমাদের একদম ভালো কাটে। আর্যকে হিউমিলেট করার প্ল্যানটা আমাদের প্রথম প্ল্যানটাই কিন্তু ফেল করেছে মায়াঙ্ক। অবশ্য একটা ব্যাপার আমাকে একটু স্বস্তি দিয়েছে। আর্যর দুর্বলতার জায়গাটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এই ব্যাপারটা আমাকে একটু রিল্যাক্স করে দিয়েছে। কিন্তু রিল্যাক্স হলে তো হবে না মায়াঙ্ক। রিভেঞ্জ নিতে গেলে কখনোই রিল্যাক্স হলে চলবে না। সো উঠে পড়ো অ্যান্ড গেট রেডি। হয়ে যাবে। আর্যর খবর, দিয়ার খবর, আর্যর বাচ্চার খবর, ওর ফ্যামিলির সবার খবর জোগাড় হয়ে যাবে। বৌমা, তুমি কাঁদছো কেন মা? কাঁদছো কেন? আমরা তো ওই বড়নাথ বউয়ের কাছে যাচ্ছি, কোথায় একটু আনন্দ করবে। না মা, ফোনে দিয়ার ওই না শোনার পর, আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না এটা জানার পর, সে ভরসাও যে পাচ্ছি না মা। মা, আপনি ভরসা না পেলে কি করে হবে? আপনাকে তো দিয়াকে ওখানে গিয়ে ভরসা জোগাতে হবে মা। ওকে গিয়ে এটা বোঝাতে হবে যে অপমান নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সেই অপমানের আঁচ আর কোনোদিন ওর গায়ে লাগবে না। ওর জীবনে আমরা আর কোনোদিন কোনো অন্ধকার রাস্তা দেবো না। আমরা কখনো ওকে কোনো ভুল বুঝবো না মা। এটা তো আপনাকে ওকে বোঝাতে হবে মা। কিন্তু তিস্তা, ও যে আমাদের ভুল বুঝে আছে, ও যে বড় অভিমানিনী। মা, দিয়ার অভিমান ভাঙবে। তুমি দেখো, আমি বলছি তোমাকে, এই যে ঠাম্মি যখন না দিয়ার বাড়ির দরজাকে একবার বড়নাথ বলে ডাকবে, তখন দেখো দিয়া কিভাবে ঘরের মধ্যে বসে থাকে। দিয়া একদম দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে, তুমি দেখো। ঠিক বলেছিস ছোট ভাই, তুই ঠিক বলেছিস। আর সঙ্গে সঙ্গে ওই গুড়গুড়ি, ওই হিয়া পেছন আসবে। আর আমি তাকে বুকে করে জড়িয়ে ধরে খুব আদর করবো। মেজনান্দু, হ্যাঁ ঠাম্মি, ওই যে আমাদের ওই মেঘ বৃষ্টি আমাকে তো ভালো ঠাম্মু বলে। হ্যাঁ, তাহলে ওই গুড়গুড়িটা আমাকে কি বলে ডাকবে? এটা ঠিক বলেছ। মেঘ বৃষ্টি বাবাই ওরা তো তোমাকে ভালো ঠাম্মি বলে ডাকে। হিয়া তোমাকে বড্ড বেশি ভালো ঠাম্মি বলে ডাকবে। বড্ড বেশি ভালো ঠাম্মি বলবে। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই যাচ্ছি। তুমি দেখো, আমরা ঠিক দিয়াকে ফিরিয়ে আনবো। আর ওই ছোট্ট হিয়াকে ঠিক বাড়িতে ফিরিয়ে আনবো। আসতেই হবে। কালকের ওই ঘটনার পর তুই তোর ফোন করলি না বর্দা ভাই? তার মানে কি পরিস্থিতি সত্যি আর তোর হাতে নেই? আচ্ছা, এই পেন্সিলগুলো কোথায় যায় বলো তো? রোজ একটা করে নতুন পেন্সিল দিয়ে আর রোজ তুমি স্কুলে হারিয়ে আসো। তুই কিন্তু মা সকাল থেকে বকাবকি শুরু করছিস। তোর মেজাজ দেখে একবার খুব চড়ে আছে। শোনো হিয়া, অনেক পাকা কথা হয়েছে, এখন স্কুলে চলো, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যে রাখি না পেন্সিলগুলো। দিদি, ও এই যে দীপা, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। কিছু বলবে? শোনো বলছি। ও কি হয়েছে? কি ব্যাপার বলো তো? তোমার বাড়ির সামনে ওই লোকটা ঠায় দাঁড়িয়ে আছে দুপুর থেকে। কে ওটা? চেনা নেই জানা নেই একটা লোক
সারা রাত ধরে তোমাদের বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বলো তো? আমাদের তো ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। হাফ হাফ থেকে মনে হচ্ছে লোকটা তোমাদের পরিচিত। তোকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। না আসলে আসলে উনি আমাদেরই পরিচিত। হ্যাঁ, আমি বাইরে কি ওনাকে বলছি, উনি চলে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। শোনো দীপা, তোমরা দুজন মেয়ে মানুষ এই বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে থাকো। একটা লোক যদি সারা রাত ধরে তোমাদের বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তাহলে পাড়াপড়শির যত না অসুবিধা, তার থেকে কিন্তু তোমাদের বেশি বদনাম। ঠিকই তো। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের ভালোবাসি তো, তাই সাবধান করতে এলাম। আসি গো, চল। আসি। দেখেছো মা, আজকে ওর জন্য আমাকে এদের কাছে কথা পর্যন্ত শুনতে হলো। দেখলে তুমি? দোষটা কার দিয়া? দোষটা তো তোর। না না, তুই যদি কালকে সন্ধ্যেবেলা ওকে ভিতরে ডেকে এনে কথা বলে মিটমাট করে নিতিস, তাহলে ও বাইরে বসে থাকতো না এইভাবে। তাহলে ওরা আজকে বাড়ি বয়ে কথা বলতে আসতো না। মা তো হিয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে।